4 বছরেও ফুটবল ফেডারেশনকে পুরোপুরিভাবে মাঠ বুঝিয়ে দিতে পারেনি জাতীয় ক্রীড়া পরিষদ। একের পর এক অজুহাত আর দায়িত্ব গাফলতিতে সময় বাড়িয়েই যাচ্ছে এনএসসি। বৃহস্পতিবার দুপুর 12টার দিকে সাধারণ সম্পাদক তুষার ইমরান সহ বাফুফের প্রতিনিধি দল পরিদর্শনে যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। তবে গেলবারের মতো এবারও মাঠের ঘাস, ড্রেনেজ ব্যবস্থা সহ নানা অসঙ্গতি খুঁজে পান তারা। গেল বছরও স্টেডিয়াম পরিদর্শন করে মাঠ সহ নানা জটিলতা থাকার বিষয়টি জানানো হয়েছে দায়িত্বপ্রাপ্ত এনএসসিকে। তবে দীর্ঘ সময়েও খেলা উপযোগী করা যায়নি মাঠটিকে। টাইম টু টাইম ইনস্ট্রাকশন দিয়ে আমরা কিছুটা চেষ্টা করছি আমরা এটা হলো ডেভেলপ করার। আমার কাজ হলো যতগুলো মেয়াদ আছে, প্রজেক্ট মেয়াদ আছে, আমার হলো হাইয়েস্ট যতটা ভালো করা যায়। বারবার এনএসসির এমন গড়িমসিতে বিরক্ত মাঠ সংকটে থাকা দেশের ফুটবল সংস্থা বাফুফের প্রতিনিধি দল। মাসখানিক পরে আরেকটা অবজারভেশনে আসবো, এসে আমরা একটা ফাইনাল সিদ্ধান্ত দিতে পারবো। তবে এখন মাঠ খেলার অত্যন্ত অনুপযোগী, আর যে সময় আছে যদি তারা আন্তরিক হয় এবং তারা যদি মনে করে যে এটাকে ইন্টারন্যাশনাল খেলার উপযোগী করবে, আমার মনে হয় 5 মাসে এখন যে অবস্থা আছে এটা সম্ভব। নিরবিচ্ছিন্নভাবে দেখাশোনা করা, যত্ন করা, কাজ করা এবং টার্মস অ্যান্ড কন্ডিশন অনুসারে কাজ করা সেইভাবে হয় নাই। এখানে 12 রকমের ঘাস আছে যা ফুটবলের জন্য অনুপযোগী। হাতে মাত্র 5 মাস, সেই সময়ের মধ্যে স্টেডিয়ামের কাজ শেষ করতে পারবে তো দেশের ক্রীড়ার অভিভাবক সংস্থা এনএসসি, নাকি আবারও কোনো অজুহাত দাঁড় করিয়ে নিজেদের খামখেয়ালিপনার মাসুল গুনতে হবে ফুটবলারদের? এমন অনেক প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ফুটবল সংশ্লিষ্টদের মাঝে। শরীফ রওশন, এখন, ঢাকা।